সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলার এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা যারা বিভিন্ন প্রকারের সবজি চাষবাস করে থাকেন, প্রত্যেকটা সবজি গাছে কিন্তু আমাদের সার ব্যবহার করতে হয়। সবজি চাষের জন্য ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম, ম্যাগনেসিয়াম, বোরন সার এবং আরও নানান ধরনের সার, পিজিআর এবং কীটনাশক আমাদের কিন্তু প্রয়োজন হয়। এই সকল খাবারের পাশাপাশি গাছকে বড় করার জন্য, গাছের ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য আমাদের কিন্তু আরও একটি খাবার ব্যবহার করতে হয়। সেই খাবারটার নাম হলো সালফার। অনেকেই আপনারা থিওবিট নামে চিনে থাকবেন। সবজি চাষ করে ভালো ফলন পাওয়ার জন্য বা সবজি চাষ করে সফলতা অর্জন করার জন্য অবশ্যই সবজি গাছে একবার দুইবার হলেও গাছের বয়সে সালফার কিন্তু ব্যবহার করতেই হবে। এই সালফার সবজি গাছে ব্যবহার করলে কি কি উপকার পাবেন, কিভাবে ব্যবহার করতে হয়, এই সকল বিষয়ে এই ভিডিওতে খুবই সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে একটি কথা, আমার এই ভিডিওতে আসলে দেখার মতন কিন্তু কিছুই নাই। জাস্ট আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আপনাদের মন দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই এই ভিডিওর উপকার আপনি পাবেন। তো দর্শক বন্ধু, মূল ভিডিও শুরু করা যাক। সালফারকে আপনারা অনেকেই থিওবিট নামে চিনে থাকবেন। এই থিওবিট যে কোনো সবজি গাছে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে সেই সবজি গাছে প্রচুর পরিমাণে শাখা এবং প্রশাখা ছাড়তে সহযোগিতা করে। যে কোনো সবজি গাছে যত বেশি শাখা এবং প্রশাখা ছাড়বে, সেই গাছটি তত বেশি ঝোপালো হবে। যত ঝোপালো হবে, তত সেই গাছটিতে ফলন বাড়বে। এই হচ্ছে ব্যাপার। এবং সবজি গাছে সালফার ব্যবহার করলে গাছটি খুব সুন্দর সতেজ থাকে, গাছটি সবুজ থাকে এবং গাছের বৃদ্ধি তুলনামূলক দ্রুত হয়। সালফার ব্যবহার করার আরও একটি প্রধান বৈশিষ্ট্য হলো, এই সালফার যদি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করেন, তাহলে সেই গাছটিতে পচন সমস্যা লক্ষ্য করা যায় না, গাছটি মারা যায় না। অর্থাৎ সালফার কিন্তু ছত্রাকনাশক হিসেবেও কাজ করে থাকে এবং সালফার ভিটামিন হিসেবেও কাজ করে থাকে। এই সালফারের আরও একটি গুণ হলো, এটি মাকড়নাশক হিসেবেও কাজ করে থাকে। পানিতে গুলে গাছে স্প্রে করলে গাছের পাতা মোড়ানো পোকা এবং মাকড় দমন হয়ে যায়। সালফার দুইভাবে ব্যবহার করা যায়। পানিতে গুলে স্প্রের মাধ্যমে ব্যবহার করা যায় এবং সারের সাথে মিশিয়ে সবজি গাছের গোড়ায় ব্যবহার করা যায়। দুইভাবেই সালফার ব্যবহার করা উত্তম। যারা ছাদ বাগানে বা টবে চাষবাস করে থাকেন, তাদের জন্য গাছে স্প্রে করলে সবথেকে ভালো ফলাফল পাওয়া যায়। এবং যারা আমার মতন মাঠে চাষ করে থাকেন, তারা অবশ্যই গাছের গোড়ায়ও ব্যবহার করবেন এবং সার, কীটনাশকের সাথে স্প্রের মাধ্যমেও ব্যবহার করবেন। তাহলে অনেক সুন্দর ফলাফল কিন্তু আপনারা পাবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এখন আপনাদেরকে জানিয়ে দিই সালফার কিভাবে ব্যবহার করবেন। সালফার যেহেতু সারের সাথে মিশিয়ে এবং পানির সাথে স্প্রের মাধ্যমে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে অবশ্যই দুটি নিয়ম থাকবে, এটাই স্বাভাবিক। সালফার যদি আপনি সারের সাথে মিশিয়ে ব্যবহার করেন, তাহলে প্রত্যেকটি মাদার জন্য 5 গ্রাম হারে সালফার ব্যবহার করবেন। এটি আমি বলছি লতা জাতীয় যে কোনো সবজির ক্ষেত্রে, যেমন লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়া, করলা, শসা, ঝিঙ্গা, চিচিঙ্গা, এই জাতীয় সবজির জন্য প্রত্যেকটি মাদায় যে কোনো সারের সাথে মিশিয়ে অথবা শুধু সালফার 5 গ্রাম হারে ব্যবহার করবেন। তাহলেই অনেক সুন্দর রেজাল্ট পাবেন, আপনাদের কল্পনার বাইরে থাকবে। এবং যারা মালচিং পদ্ধতিতে চাষবাস করে থাকেন, তাদের তো আসলে মাদা পদ্ধতিতে সার দেওয়া সম্ভব হয় না। এবং যারা মরিচ চাষ করে থাকেন বা এই টাইপের সবজি যারা চাষ করে থাকেন, তারা কিন্তু অবশ্যই অন্য পাশাপাশি আপনারা জমিতে ছিটিয়ে ব্যবহার করবেন। 33% প্রতি 1 বিঘা জমির জন্য 2 কেজি সালফার ব্যবহার করলেই অনেক সুন্দর ভালো ফলাফল পাওয়া যায়। এখন আসি সালফার কিভাবে গাছে স্প্রের মাধ্যমে ব্যবহার করবেন। সালফার গাছে স্প্রে করলেও অনেক সুন্দর ফলাফল পাওয়া যায়। এক্ষেত্রে 7 থেকে 10 দিন পর পর সালফার স্প্রে করবেন। প্রতি 1 লিটার পানির জন্য 5 গ্রাম হারে সালফার মিশিয়ে স্প্রে করবেন। তাহলে গাছের ছত্রাকজনিত যে সকল সমস্যাগুলো আছে, যেমন পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, গাছের পচন সমস্যা, পাতা ঝলসে যাওয়া সমস্যা, লাউয়ের জালি হলুদ হয়ে যাওয়া সমস্যা, করলার জালি হলুদ হয়ে যাওয়া সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু মোটামুটি দূর হয়ে যায় এই সালফার নিয়মিত ব্যবহার করলে। এবং করলা গাছ, মরিচ গাছ, এই জাতীয় সবজি গাছের পাতা কোঁকড়ানো সমস্যা কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে থাকে এই সালফার ব্যবহার করলে। প্রত্যেক 1 লিটার পানির জন্য 5 গ্রাম হারে ব্যবহার করবেন। প্রথমেই সুন্দরভাবে গুলে নেবেন, না হলে কিন্তু কিছু কিছু কোম্পানির সালফার পানির সাথে খুব ভালোভাবে মিশে না, যার কারণে স্প্রে করার সময় ঝামেলা করে, নজেলে আটকে যায়। এজন্য সুন্দরভাবে গুলিয়ে নেবেন। এখন আসি কোন কোম্পানির সালফার ব্যবহার করবেন। সালফার আপনারা থিওবিট নামে চিনে থাকেন। থিওবিট হলো সিনজেন্টা কোম্পানির একটি প্রোডাক্ট। এটিও অনেক সুন্দর ভালো।
কিন্তু দর্শক বন্ধু, একটি বিষয় হলো সিনজেন্টা কোম্পানির এই থিওবিট নামে যেটি পাওয়া যায় এটি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে নকল বের হয়েছে। নকল কিনে ঠকবেন না, যদি আসল পান তাহলে আপনারা আসল কিনবেন। এক্ষেত্রে আমার সাজেশন হলো আপনারা থিওবিট না কিনলেই ভালো হবে, কারণ যেহেতু থিওবিট নকল বের হয়েছে, অন্য কোনো কোম্পানি কিন্তু নকল বের হয় নাই। এই সালফার বাজারে অনেক নামে কিনতে পাওয়া যায়। মূল কেমিক্যাল সালফার বিভিন্ন নামে থাকতে পারে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত নামে আসলে সালফার পাওয়া যায়। এর ভিতর থেকে যে কোনো একটি সালফার কিনে আপনারা ব্যবহার করলেই অনেক সুন্দর কিন্তু ফলাফল পাওয়া যাবে। দর্শক বন্ধু, ভিডিওতে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক বেশি কথা কিন্তু আমি বললাম। এখন মূল বিষয় আপনাদেরকে খোলাসা করে আলোচনা করে দিই, সেটি হলো সালফার প্রত্যেকটা জমিতে বা প্রত্যেকটা গাছের জন্য একবার হলেও কিন্তু ব্যবহার করা উত্তম। কারণ প্রত্যেকটা জমিতে সালফারের কিন্তু ঘাটতি থেকে যায়। সালফারের ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই আপনারা থিওবিট বা সালফার ব্যবহার করবেন। ব্যবহার করলে গাছের ডগা যেমন দ্রুত ছুটবে, ফলন বাড়বে, গাছ সুন্দর থাকবে, সবুজ থাকবে, মোটামুটি সব দিক থেকে কিন্তু উপকার পাওয়া যায়। সব থেকে যে মেইন ভালো দিক সেটি হলো গাছে কিন্তু পচন সমস্যা লাগে না যদি গাছের গোড়ায় সালফার সারের সাথে মিশিয়ে বা যে কোনোভাবে যদি গাছের গোড়ায় দিতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটা জমিতে সালফার ব্যবহার করে থাকি। দর্শক বন্ধু, আমি এই চ্যানেলে নিয়মিত প্রত্যেকদিন একটা করে নানান প্রকারের সবজি চাষের বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। আমি অনেক বছর যাবৎ সবজি চাষবাস করে থাকি। আমি কখন কী সবজি চাষ করি, কিভাবে চাষ করি, এই সকল বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি একজন সবজি চাষি হয়েই থাকেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনার প্রয়োজন। তো এখন সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।